নমস্কার। আজকে একটা নতুন জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে বাড়িতে কাঁকড়া এসছে। তো কাঁকড়াটি এসছে যে কাঁকড়ার সাইজটা বুঝতে পারছেন? একটা দেখুন আমার হাতের চেটোতে একটি কাঁকড়া এসছে। কারণ বাড়িতে তো আমাদের মেম্বার কম, তো এই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। জ্যান্তই ছিল, কারণ ওকে মানে ওর দাঁড়া ভাঙা আমার দ্বারা সম্ভব নয় বলে ওই দোকান থেকে কিনে যখন আনা হয়েছে ওই ভেঙেছে। আর দাঁড়াগুলো দেখতে পাচ্ছেন কত বড়। তো সেটা কীভাবে করছি সেটা আমি বলছি। স্বাভাবিক যেমন কাঁকড়া আছে ছাড়িয়ে ভেতরের অনেক কিছু থাকে, বাতটাত দেওয়া হয়, আর এই দাঁড়াগুলোকে একটু ফাটিয়ে দিতে হয়, নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হয়। এবার দাঁড়াটা আর বডিটা একটা আলাদা আলাদা রান্না করলেই ভালো হয়, কারণ এইগুলোতে একটু এই দাঁড়ার যে শক্ত ভাবটা থাকে সেগুলো তখন খেতে মজা লাগে না, আলাদা খেতে ভালো লাগে। এইটা যেটা বডিটাকে আমি করেছি আলু দিয়ে একটু মাখো মাখো করে ঝোল করেছি, খুব একটা বেশি ঝোল নয়, ওটা একটা করেছি। আর দাঁড়াগুলোকে একটু শুকনো শুকনো ঝাল করেছি, ওর ভেতরে শাঁসটা খেতে ভালো লাগে। আর তাতে অবশ্যই ওই মাংসের মতো পেঁয়াজ আদা রসুন আর এই দাঁড়াগুলো করলে একটু হালকা মিষ্টি দিতে হয়, তাহলে খেতে ভালো লাগে। আর দুপুরবেলার খাওয়া তো আমার মেয়ে আমার কাঁকড়া পছন্দ করে না, ওই জন্য ওর জন্য পনির হয়েছে। আর এই আমাদের এই স্যালাডটা এটা কুচিয়ে নিই শসা পেঁয়াজ ধনেপাতা টমেটো দিয়ে, আর ওই মূলো শাক। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড